জীবের উদ্ধারে লাগি নন্দ সুত হরি জীবের উদ্ধারে লাগি নন্দ সুত হরি আর ভুবনে প্রকাশ শোন গুরুর রূপ ধরি আরে ভুবনে প্রকাশে হলো গুরুর রূপ ধরি ভুবনে প্রকাশ হলো গুরুর রূপ ধরি আরে ভুবনে প্রকাশে হলো গুরুর রূপ ধরি তোমরা গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজ ভাই গুরু ভজ ভজ ভাই গুরু ভজ গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজ ভাই গুরু ভজ আরে গুরু ভজলে গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজলে গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজলে গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজলে গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজ গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ গুরু ভজলে গোবিন্দ পাবে গুরু ভজ ভাই গুরু ভজ হে ভগবত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা এই হলো আমাদের ভারতবর্ষ যেখানে ভগবান যুগ যুগ ধরে নেমে এসেছে আশ্রয় করিয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণ হে ভগবত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা গুরু কৃপা ছাড়া গোবিন্দ লাভ হয় না সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হবে নচেত একদিন কেন সারা জীবন ধরেও হরি নাম গাইলেও ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় না বা ভগবানের কৃপা হয় না সেটা আমরা না জানলেও দেবর্ষি নারদ কিন্তু জানে একদিন দেবর্ষি নারদ মনে মনে করছে আমি বোধহয় ভগবানের প্রিয় ভক্ত পরম ভক্ত সব থেকে বড় ভক্ত কিন্তু ভগবান তো আমার অন্তরে জানে ভক্তের মনের কথা জানতে পারলো বলছে নারদ তোমার এত বড় অহংকার তাই নারদের ওই অহংকার চূর্ণ করবে বলে ভগবান যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নারদ বাবা সেই রাস্তা দিয়েই আসছে নারদ ভগবানকে দেখেই অবাক নারায়ণ 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 এ কি প্রভু তোমার এহেন অবস্থা কেন মানে ভগবান আসছে মাথায় কাঠের বোঝা নিয়ে আসছে তাই নারদ বলছে প্রভু তোমার এহেন অবস্থা কেন তুমি এই কাঠের বোঝা নিয়ে কোথায় যাচ্ছ জানো নারদ আমার না একটা প্রিয় ভক্ত আছে পরম ভক্ত তবে সে ঘরদোর কিছু বাঁধেনি একটা গাছের নিচে বাস করে তাই আমি ঠিক করেছি নিজে গিয়ে ওর একটা ঘর বেঁধে দেব নারদ তো মনে মনে করছে আরে বাবা আমি তো জানি আমি ভগবানের প্রিয় ভক্ত পরম ভক্ত সব থেকে বড় ভক্ত নারদ তো একটু কলহ প্রিয় ঋষি প্রভু তোমার সেই প্রিয় ভক্ত পরম ভক্তের কথা আমাকে একটু বলবে প্রভু আরে বাবা আমার ভক্তের কথা জানতে চাও এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে দেখবে একটা বৃক্ষ অর্থাৎ গাছ সে গাছের নিচে আমার ভক্তকে দেখতে পাবে তাহলে আমি যাই প্রভু আরে না না তোমাকে এভাবে গেলে যে হবে না তোমাকে রেডিমেড ব্রাহ্মণ বেশে যেতে হবে রেডিমেড ব্রাহ্মণ সে আমার কেমন ব্রাহ্মণ আমি তো অনেক ব্রাহ্মণ দেখেছি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্য কিন্তু আমি রেডিমেড ব্রাহ্মণ তো দেখিনি ও নারদ এ যুগে না দেখলেও আগত কলি যুগে দেখবে পরনে লুঙ্গি আর গলায় পৈতা আচ্ছা এবারে আমি বুঝতে পেরেছি
তবে তোমাকে ওভাবে যেতে হবে না। তুমি নারদ বেশ ত্যাগ করে গায়ের নামাবলীটা খুলে রেখে বিনা যন্ত্রটি লুকিয়ে রেখে ছদ্মবেশ ধারণ করেছে। তাহলে আমি যাই প্রভু। নারদ ভগবানের চরণে নত জানু হয়ে প্রণাম করে চলেছেন ভক্তকে দর্শন করতে। ও ব্রজের কানরে কোন দুঃখে তুই হলি রাজা দ্বারকাপুরে। ও ব্রজের কানরে কোন দুঃখে তুই হলি রাজা দ্বারকাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তো হলি রাজা দ্বারকাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তো একটু দূরে দাঁড়িয়ে দেখতে পেয়েছে, ওই তো একটা বৃক্ষ, একজন বসে আছে। কিন্তু সে কি করছে? সে সারাদিন শুধু ছুরি ধার দিচ্ছে। নারদ তো মনে মনে করছে, এ কি চুরি ডাকাতি করে নাকি? সারাদিন শুধু ছুরি ধার দিচ্ছে। আরে বাবা, এ কি করে ভগবানের প্রিয় ভক্ত হয়, পরম ভক্ত হয়, যার জন্য ভগবান গোলক বৃন্দাবন ত্যাগ করে কাঠের বোঝা বয়ে নিয়ে আসছে। এর ঘর বেঁধে দেবে নাকি? আরে এ কি করে ভগবানের প্রিয় ভক্ত হয়? না না, আমি ভগবানকে কি জিজ্ঞাসা করব, এ কি করে ভগবানের প্রিয় ভক্ত হয়? এদিকে নারদ আবারও চলিলেন। বাজিয়ে ব্রজে গোঠের বেনো চরা বিনা আর কি ধেনো। ও বাজবে গোঠের বেনু চরবে না আর কি ধেনু। ও বাজিয়ে ব্রজে গোঠের বেনো চড়া বিনা আর কি ধেনো। বাজবে না গোঠের বেনু চরবে না আর কি ধেনু। হরি বিনয় ব্রজের কানো ও
ভক্তকে দেখলে? না না প্রভু, তোমার ভক্তকে দেখেছি, কিন্তু তোমার ভক্ত কই? তোমার ভক্ত হলে সে তো হরি নাম টাম গাইতো, সে শুধু সারাদিন ছুরি ধার দিচ্ছে। আচ্ছা প্রভু, তোমার এই ভক্ত চুরি ডাকাতি করে নাকি? আরে বাবা, চুরি ডাকাতি কেন করবে? তাহলে ছুরি ধার দেয় কেন? কেন তুমি ওকে জিজ্ঞাসা করনি? না না, তা আমি ওকে জিজ্ঞাসা করিনি, তুমিই বলো না। না না, ও আমি বলতে পারবো না, ও যার কথা সেই বলতে পারবে। যাও, তুমি ওকে গিয়ে জিজ্ঞাসা করো, তবে মনে থাকে যেন ছদ্মবেশ ধারণ করে যাবে। তাই তো নারদ আবারও চলিল। প্রথম দিন তো অনেক দূরে দাঁড়িয়েছিল, আজ একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। বলছে, বাবাজি বাবাজি, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, গতকাল আমি এসেছিলাম, তুমি ঠিক লক্ষ্য রাখতে পারবে না। গতকাল এসে আমি দেখলাম তুমি 3টি ছুরি ধার দিচ্ছ, আবার আজও এসে দেখছি সেই তুমি 3টি ছুরি ধার দিচ্ছ। আচ্ছা বাবাজি, এই ছুরি ধার দিচ্ছ কেন? এই ছুরি ধার দিচ্ছি কেন? এই যে ছুরিটা দেখতে পাচ্ছ, এই ছুরিটা আমি প্রতিদিন সকালে ধার দিই। আরে বাবা, ধার দাও কেন সেটা বলো। ধার দি কেন? তুমি প্রহ্লাদকে চেনো? আরে বাবা, প্রহ্লাদকে চিনবো না? যার বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদের হরিনাম গাওয়ার অপরাধে প্রহ্লাদের পাহাড়ের উপর দিয়ে ফেলে দিয়েছিল, পাগলা হাতের পায়ের তলায় দিয়েছিল, বুকে পাথর দিয়ে জলে ভাসিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই প্রহ্লাদের কথাই আমি বলছি। ওই প্রহ্লাদকে যদি আমি কোনোদিনও কাছে পাই, আমার এই প্রথম অস্ত্র দিয়ে, প্রথম ছুরি দিয়ে প্রহ্লাদের মাথাটা আমি কেটে নেব। এদিকে নারদ তো বলছি, কেন কেন বাবাজি, প্রহ্লাদ কি এমন অপরাধ করেছে যে তার মাথাটা কেটে নেবে? প্রহ্লাদ বেটা অপরাধ করেনি। শোনো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদের হরিনাম গাওয়ার অপরাধে যখন প্রহ্লাদকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তখন আমার ভগবান তো সবে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী পঞ্চ ব্যঞ্জন দিয়ে আমার ভগবানকে সেবা দিয়েছে। আমার ভগবান তো সেবায় বসেছে, সেই পঞ্চ ব্যঞ্জন দিয়ে সবে মাত্র অন্ন মাখিয়ে মুখে দিতে যাবে কি, অমনি প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। প্রহ্লাদ ছিল আগুনের মধ্যে রে হা গোবিন্দ বলে প্রহ্লাদের ক্রন্দন ধ্বনি শুনে ভগবান অন্ন থালা থেকে উঠে এসে আগুনের মধ্যে প্রবেশ করে প্রহ্লাদকে কোলে বসিয়ে নিয়েছিল। তাই তো দেখুনি আমার ভগবানের দেহটা কেমন পুরো কালো হয়ে গেছে। লক্ষ্মী দেবীর সেই পঞ্চ ব্যঞ্জন আমার ভগবানের সেবা নেওয়া হলো। তাই ওকে যদি কোনোদিন আমি কাছে পাই, আমার এই প্রথম অস্ত্র দিয়ে, প্রথম ছুরি দিয়ে প্রহ্লাদের মাথাটা আমি কেটে নেব। নারদ তো বলছি, এই না হলে ভক্ত, এই রকম ভক্তের জন্য ভগবানের অহংকার হয় গো। এবারে দ্বিতীয় ছুরিটা ধার দিচ্ছে। নারদ আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি, এই দ্বিতীয় ছুরিটা ধার দিচ্ছ কেন? দ্বিতীয় ছুরিটা ধার দিচ্ছি কেন? তুমি অর্জুনকে চেনো? আরে বাবা, অর্জুনকে চিনবো না? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ড্রাইভার, যার দুটো হাত সমান চলে, যাকে সবাই বলে সব্যসাচী। হ্যাঁ হ্যাঁ, ওই অর্জুন,
ওই অর্জুনকে যদি আমি কোনোদিনও কাছে পাই, আমার এই দ্বিতীয় অস্ত্র দিয়ে, দ্বিতীয় ছুরি দিয়ে অর্জুনের দক্ষিণ পদটা আমি কেটে নিই। নারদ তো বলছে, কেন বাবাজি, অর্জুন কি এমন অপরাধ করেছে যে তার দক্ষিণ পদটা তুমি কেটে নেবে? অর্জুন বেটা অপরাধ করেনি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, প্রথম দিকে তো অর্জুন যুদ্ধ করতে পারছিল না। পিতামহ ভীষ্মদেবের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল, অর্জুন তো যুদ্ধ করতে পারছিল না। পিতামহ ভীষ্মদেব বারবার তীর বর্ষণ করছিল, বারবার তীর বর্ষণ করছিল। অর্জুন দেহের টাল না সামলাতে পেরে ভগবান কৃষ্ণের কাঁধে পা দিয়ে যুদ্ধ করেছে। তুমি বলো, যার চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধন ভজন করে, আরে অর্জুনের এত বড় দুঃসাহস যে ভগবান কৃষ্ণের কাঁধে পা দিয়ে যুদ্ধ করে। এদিকে নারদ তো মনে মনে করছে, এরই নাম হলো নিষ্কাম প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা। আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু এরকম ভক্ত আমি দেখি। এবার কি করছে? এবার দ্বিতীয় ছুরিটা নিয়ে ধার দিচ্ছে। নারদ আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি, এই তৃতীয় ছুরিটা নিয়ে ধার দিচ্ছ কেন? প্রথম ছুরি দিয়ে তো তুমি প্রহ্লাদের মাথাটা কেটে নেবে, আর দ্বিতীয় ছুরি দিয়ে তো তুমি অর্জুনের দক্ষিণ পদটা কেটে নেবে। আচ্ছা, এই তৃতীয় ছুরিটা ধার দিচ্ছ কেন? তৃতীয় ছুরিটা ধার দিচ্ছি কেন? তুমি নারদকে চেনো? যেই বলেছে নারদকে চেনো, অমনি তো নারদ থরথর থরথর করে কাঁপছে। না 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 না, নারদ, হ্যাঁ হ্যাঁ, ওই নারদ, ওই নারদকে যদি আমি কোনোদিনও কাছে পাই, আমার এই তৃতীয় অস্ত্র দিয়ে, তৃতীয় ছুরি দিয়ে নারদের জিহ্বাটা আমি কেটে নেব। নারদ তো জিজ্ঞাসা করছে, কেন বাবাজি, নারদ কি এমন অপরাধ করেছে যে তার জিহ্বাটা কেটে নেবে? নারদ বেটা অপরাধ করেনি। শোনো, একবার কৃষ্ণ নাম গাহিলে ভগবান গোলক বৃন্দাবন ত্যাগ করে এই মর্তের মাটিতে নেমে আসে। আরো বেটা দিবানিশি হরিনাম, ওর হরিনাম করা আমি বের করে দেব। শুধু তাই নয়, ও বেটা প্রতিদিন বৈকুণ্ঠে গিয়ে আমার ভগবানকে কত বিরক্ত করে জানো? তাই ওকে যদি কোনোদিনও কাছে পাই, আমার এই তৃতীয় অস্ত্র দিয়ে, তৃতীয় ছুরি দিয়ে ওর জিহ্বাটা আমি কেটে। তখন নারদ বলছে, তুমি ভগবানকে এতই ভালোবাসো? শুধু তাই নয় গো, আমার ভগবানকে যারা ভালোবাসে আমি তাদেরও ভালোবাসি। তাদের কেমন করে ভালোবাসো? তাদের কেমন করে ভালোবাসি জানো? তবে শোনো, আমার হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব না, হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধবী নয়, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধবী নয়, হরিকে যে ভালোবাসে। মন বলে তাকে পেলে নয়ন জল বুক ভাষা,
পেলে নয়ন জালে বুগি ভাষায় হরিকে যে ভালোবাসে তারি মতো আয় বন্ধু বিনা হরিকে যে ভালোবাসে তারি মতো আয় বন্ধু বিনা হরিকে যে ভালোবাসে মিঠা যা লাগে মুখে মন বলে হয় তাকে মিঠা লাগে মুখে মনে বলে সবাই তোকে মিঠা যা লাগে মুখে মন বলে হয় মিঠা লাগে মুখে তুই মনে বলে সবাই তোকে আবার নিজের বুকে ধরে তাকে মনের যত দুঃখ জ্বালা নিজের বুকে ধরে তারে মনের যত সুখ মেটাই নিজের বুকে ধরে তাকে মনের যত দুঃখ জ্বালা ও নিজের বুকে ধরে তারে মনের যত সুখ মেটাই হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধবী নাই হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধবী নাই হরিকে যে ভালোবাসে জন্মায় পশু কোলে যেন হরি ভক্তে সঙ্গ মিলে জানে মাই যদি শিশু কুলে জন হরি ভক্তি সদাই মেলে আমার ইহকালা পরকালে ভক্ত সঙ্গ নাহারা কালার পরকালের ভক্ত সঙ্গ নাহারা আমার ইহকালা পরকালে ভক্ত সঙ্গ নাহারা ও কালার পরকালের ভক্ত
হরিকে যে ভালোবাসে তাহার মতো বান্ধবী নাই। হরিকে যে ভালোবাসে তাহার মতো বান্ধবী নাই। হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে। এ ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। এইবার আমরা একটি লীলা আস্বাদন করব। তবে মা, করার পূর্বে আমাদেরকে একটু বৃন্দাবনে যেতে হবে। তবে আমাদের এই দেহ নিয়ে যাওয়া যাবে না, মন নিয়ে যেতে হবে। তাহলে মায়েরা বৃন্দাবনে যাবেন তো? বাবারা বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন দিকে হাত তুলুন। বৃন্দাবনে কার নাম করতে হয়? কিসের নাম করতে হয়? কার নাম করতে হয় বৃন্দাবনে গেলে? মায়েরা বলো। বৃন্দাবনে কার নাম করতে হয়? রাধা রাধার নাম করতে হয়। আমরা তাহলে বৃন্দাবনে রাধার নাম করব। তাহলে চলো একটু রাধা রানীর নামে জয় দিই। রাধা রানী কি, শ্যামকুণ্ড কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত মণ্ডলী কি। চলিয়া বৃন্দাবন ধাম আর বলো রাধা রাধা নাম। চলিয়া বৃন্দাবন ধাম আর বলো রাধা রাধা নাম। बोलो श्याम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो श्याम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सब प्यारी, बोलो कृष्ण प्यारी। चलिए वृंदावन धाम ओई राधा राधा नाम। वृंदावन धाम ओई राधा राधा नाम। बोलो सब प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी। चलिया वृंदावन धाम बोलो राधा राधा नाम। वृंदावन धाम ओई राधा राधा नाम। वृंदावन धाम ओई राधा राधा नाम। बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी। ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, আমরা তো বৃন্দাবনে আসলাম। এইবার দেখো মা, বৃন্দাবনে গেলে আমরা কি পাবো বলছে। বৃন্দাবন মে শ্যাম কুণ্ড দেখেंगे, শ্যাম কুণ্ড পাবেন। আর কি বলছে, বৃন্দাবন মে রাধা কুণ্ড भी देखेंगे। वृंदावन में श्याम कुंड देखेंगी, वृंदावन राधा कुंड देखेंगी। वृंदावन में श्याम कुंड देखेंगी, वृंदावन में राधा कुंड भी देखेंगी। वृंदावन में श्याम कुंड देखेंगी, वृंदावन में राधा कुंड देखेंगी। मिलेंगे गिरी गोवर्धन और निकुंज कानो। गिरी गोवर्धन ओई निकुंज कानो। गिरी गोवर्धन ओई निकुंज कानो। बोलो श्याम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी। चलिए वृंदावन धाम ओई राधा राधा नाम। चलिए वृंदावन धाम बोलो राधा राधा नाम। प्यारी बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी, बोलो कृष्ण प्यारी, बोलो सम प्यारी,
बोलो कृष्ण मुरारी संपिया दी बोलो कृष्ण पिया दी बोलो संपिया दी बोलो कृष्ण पिया दी बोलो संपिया दी बोलो कृष्ण पिया दी बोलो संपिया दी बोलो कृष्ण पिया दी তোমরা চলো চলে যাই তোমরা চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই মারা উলুধ্বনি বাহু তুলে বাবারা বাহু তুলে উলুধ্বনি তোমরা চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সেটা শ্রীমতীর সাথে লয়ে সেটা শ্রীমতীর সাথে লয়ে সেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আরে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ওই না গিরিধারীর মনে ওই আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে ওই আবির আবির খেলা করে রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ওই আবির রঙে রাঙাইয়া রাধা রানীর সনে আবির আবির খেলা করে রাধা রানীর সনে রঙিন হলো কানুর রঙে আরে রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণিতা তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই 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 ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা আমরা একটু রাধার নাম করব সবাই মিলে বাহু তুলে রাধে 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 বরসানে বলি রাধে राधे 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 बरसाने बली राधे 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 बरसाने मेरी राधे 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 बरसाने मेरी राधे 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 बरसाने बली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने मेरी राधे 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 बरसाने मेरी राधे 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 আমি একবার বলবো আপনারা সবাই একবার করে বলবেন বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे শুনতেই তো পাচ্ছি না কেউ বলে না রাধে জোরে জোরে বলো রাধে রাধে জোরে বলো राधे राधे प्यार से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे
शिवट में राधे 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 बरसाने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसने वाली राधे 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 बरसने वाली राधे। পতিত পাবন শ্রী গৌর হরি আমার তার পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে কীর্তন করতে করতে এক ভক্তকে ডেকে বললেন, তুমি তুমি আমার কাছে এসো। মুকুন্দ কবিরাজকে কাছে ডাকছেন, প্রভু প্রভু তুমি আমায় ডাকছো প্রভু? হ্যাঁ হ্যাঁ মুকুন্দ, তুমি তুমি আমার কাছে এসো। মুকুন্দকে কাছে ডেকে নিয়ে গায়ে মাথায় হাত বোলাচ্ছে, আর মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আরে কি মুকুন্দ, তুমি কাঁদছো কেন? আমি এত সুন্দর করে তোমায় ভালোবাসছি, তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর তুমি কাঁদছো? প্রভু প্রভু তুমি যাকেই ভালোবাসো তাকেই তো তুমি ব্যথা দাও দয়াল, তাকেই তো তুমি কষ্ট দাও। না না মুকুন্দ, ব্যথা দেওয়ার জন্য ডাকিনি তোমায়। আসলে তোমরা যদি সবাই এই সংসার ছেড়ে চলে আসো তাহলে সংসারই তো ভয় পেয়ে যাবে। তাই তুমি যেহেতু বড়, কাজটি তোমারই করা উচিত। কি কাজ প্রভু? ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা ফিরে যাও ফিরে যাও শ্রীকণ্ডে, ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। যাও মুকুন্দ, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও আর সংসার করো, গোপীনাথের সেবা করো, আর তোমার যে বংশগত চিকিৎসা আছে চিকিৎসা করো, এবং এই জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করো। নানা প্রভু, আমি সংসার করতে আসিনি প্রভু, আমি তোমায় সেবা করতে এসেছি প্রভু। আমি আর কোনোদিনও সংসারে ফিরে যাব না। মুকুন্দ, সংসার করা তো অপরাধ নয়, সংসার হলো সনাতন ধর্ম। করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম। হে ভগবত ভক্ত মণ্ডলী মায়েরা ও এবং আমার বাবারা, এই কলি যুগের ধর্ম হলো
নাম সংকীর্তন, আর আমাদের ব্যক্তিগত ধর্ম হলো সংসার ধর্ম। সংসার তোমাকে করতে হবে মুকুন্দ। শুধু তাই নয়, পরম পুরুষ রামকৃষ্ণদেব বললেন এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ডাকো। যখন তোমার কর্মজীবন শেষ হয়ে যাবে তখন তুমি দুহাত ভরে ভগবানকে ডেকো। যেমন পাকাল মাছ পাকে থাকে, কিন্তু পাক তার গায়ে লাগে না, ঠিক তেমনি সংসারে থাকো, সংসার করো, কিন্তু সংসারের মায়া মমতা যেন তোমায় গ্রাস করে ফেলে না। তাই তো মহাপ্রভু বললেন, যাও মুকুন্দ, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, সংসার করো, গোপীনাথের সেবা করো, আর তোমার যে বংশগত চিকিৎসা আছে চিকিৎসা করো। আর শোনো, প্রতি ঘরে ঘরে গিয়া করো হে ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো হে ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আর ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণের শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের শিক্ষা, আরে ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণের শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের শিক্ষা, বলিবে আর বলাইবে, বলিবে আর বলাইবে, বলিবে আর বলাইবে, বলিবে আর বলাইবে, মহামন্ত্র এই হরিনাম, বলিবে আর বলাইবে, মহামন্ত্র এই হরি নাম, বলিবে আর বলাইবে, মহামন্ত্র এই হরি, বলিবে আর বলাইবে, বলিবে আর বলাইবে। মুকুন্দ কবিরাজ বললেন, প্রভু তোমার আদেশ আমার শিরোধার্য। প্রভু আমি সংসারে যাব, আমি সংসার করব, গোপীনাথের সেবা করব, আর আমার যে বংশগত চিকিৎসা আছে চিকিৎসা করব, আর এই জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করব। কিন্তু প্রভু, এই কলির মানুষ যদি আমায় জিজ্ঞাসা করে, মুকুন্দ মুকুন্দ হরিনাম গাহিলে কি হয়, তখন আমি কি বলবো? প্রভু শোনো শোনো মুকুন্দ, এই কলির মানুষ যদি তোমায় জিজ্ঞাসা করে, মুকুন্দ হরিনাম গাহিলে কি হয়, তখন তুমি বলবে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করিতে পারে, তত পাপ করিতে পারে। হে ভগবত ভক্ত মণ্ডলী, মায়েরা ও আমার বাবারা, আজ আমাদের মহাপ্রভু কত সহজ উপায় বের করে দিয়েছে। দেখো, একবার কৃষ্ণ নাম গাহিলে নাকি জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে এই যে আমি বা আপনারা এই বহুবার হরিবল বলছি, তাহলে আমাদের কি আর পাপটা আছে? কি গো মায়েরা, আমাদের কি আর পাপটা আছে? আছে? পাপ যাওয়া তো দূরের কথা, পাপ আমাদের আরো হয়েছে। কারণ
হরিনাম শুনতে এসে যদি আমরা পরস্পরের মধ্যে কথা বলি, হরিনামের প্রতি যদি ভক্তি না থাকে, হরিনামের প্রতি যদি বিশ্বাস না থাকে, হরিনাম শুনতে এসে যদি আমাদের মন চঞ্চল হয়, অন্যমনস্ক হয়ে যায়, তাহলে পাপ যাবে না, পাপ আরোই হবে। এই জন্য যেটুকু সময় হরিনাম শুনবেন অন্তত ভক্তিতে শুনতে হবে। কারণ কি শাস্ত্রে বললেন, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বস্তু। হরি বল হরি বল। নামের প্রতি বিশ্বাস রাখতে হবে, নামের প্রতি ভক্তি থাকতে হবে। যে ভক্তি ছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে, যে বিশ্বাস ছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে, ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে কত ভক্তি কত বিশ্বাস ছিল দেখুন। কারণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে চলে গেলেন মাতা গান্ধারীর সন্নিকটে। মাতা গান্ধারীর ছেলেরা ধর্মরাজ যুধিষ্ঠিরের চির শত্রু, চরম শত্রু, সেই মাতা গান্ধারীর কাছে চলে গেলেন আশীর্বাদ চাইতে। দূর থেকে ডাকলেন, মা কেরে কেরে আমার সুধা মাখা কণ্ঠেশ্বরে আমায় মা বলে ডাকলেন। মা মা আমি যুধিষ্ঠির, ও যুধিষ্ঠির আয় বাবা আমার কাছে আয়। যুধিষ্ঠিরকে কাছে ডাকলেন, যুধিষ্ঠির নতজানু হয়ে প্রণাম করলেন মাতা গান্ধারীকে। মাতা গান্ধারী ধর্মরাজ যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, ওরে খোকা আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, যথা ধর্ম তথা জয়। আগামী কুরুক্ষেত্রের যুদ্ধে তোর জয় হবেই হবে। না না মা, আমি এই আশীর্বাদ চাইতে আসিনি মা। তাহলে কেন এসেছিস খোকা? মা গো, আগামী কুরুক্ষেত্রের যুদ্ধে কে বাঁচবে আর কে মরবে তা তো বলা যায় না মা। ওই যুদ্ধে যদি আমিও মারা যাই, তাহলে পশু কুলে হোক আর পক্ষী কুলে হোক আর মানুষ কুলে, যে কুলেই জন্ম হোক না কেন, আমি কৃষ্ণ চরণ সার করেছি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি কৃষ্ণ চরণ সারি করেছি, কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ চরণ সারি করেছি, কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ ছাড়া এই জগতে আমার কেহ না। আমি কৃষ্ণ চরণ সারি করেছি, কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ চরণ সারি করেছি, কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ চরণ সারি করেছি, কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে।
ও আমার বাবারা, তাহলে দেখুন ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে কত ভক্তি, কত বিশ্বাস। আর এই ভক্তি নিয়ে, এই বিশ্বাস নিয়ে কেউ যদি হরিনাম করে, তাহলে তার সেই হরিনামের কাজ হবেই হবে। এদিকে মুকুন্দ কবিরাজ বলছেন, প্রভু হরিনাম গাহিলে তো অনেক উপকার, হরিনামে বহু মাধুর্য, কিন্তু প্রভু এই কলির মানুষ যদি আমায় জিজ্ঞাসা করে, মুকুন্দ হরিনাম না গাহিলে কি হয়, তখন আমি কি বলবো প্রভু? শোনো মুকুন্দ, এই কলির মানুষ যদি তোমায় জিজ্ঞাসা করে হরিনাম না গাহিলে কি হয়, তখন তুমি বলবে, যে জিহ্বাই কৃষ্ণ নাম বলে না, কৃষ্ণ নামে বলে না, যে জিহ্বাই হরি নাম বলে না, হরি নামে বলে না, সে তো মানুষের জিহ্বা নয়, সে হলো ব্যাঙের জিহ্বা। সে হলো একটা ব্যাঙের জিহ্বা। প্রভু, প্রভু এই তত্ত্বটা তো আমি বুঝতে পারলাম না। যে জিহ্বায় কৃষ্ণ নাম বলে না, যে জিহ্বায় হরি নাম বলে না, সে জিহ্বা কেমন করে ব্যাঙের জিহ্বা হয়? শোনো মুকুন্দ, ধরো একটা পুকুরে দুটো গর্ত আছে, একটা গর্তে একটা সাপ আছে, আর একটা গর্তে একটা ব্যাঙ আছে। সাপটা জানে না যে ওই গর্তে একটা ব্যাঙ আছে, কিংবা ব্যাঙটাও জানে না যে অপর গর্তে একটা সাপ আছে। কখন সাপটা জানতে পারলো? যখন ব্যাঙটা তার জিহ্বা দ্বারা প্যাক প্যাক করে আওয়াজ করতে লাগলো, তখন সাপটা জানতে পারলো যে ওই গর্তে একটা ব্যাঙ আছে। তাই তো সাপটা ওই গর্তের বাহিরে ওত পেতে বসে থাকলো। আর যখনই ব্যাঙটা বাহিরে পার হলো, আর তখনই সাপটা গিয়ে ব্যাঙটাকে ধরে গিলে খেয়ে। তাহলে ব্যাঙটার জিহ্বা দ্বারা তার শত্রুকে সে ডেকে আনে, তার মৃত্যুকে সে ডেকে আনে। ঠিক তেমনি এই কলির মানুষ তার জিহ্বা দ্বারা তার শত্রুকে সে ডেকে আনে, তার অকাল মৃত্যুকে সে ডেকে আনে। মুকুন্দ কবিরাজ বললেন, প্রভু তবু যদি এই কলির মানুষ হরিনাম না বলে, তখন আমি কি করব? যে না চাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, ওগো যে না চাবে এ নাম দিতে, প্রথমে দিবে হাতে, পাছে তার পাছে তার লুটাইবে পাছে তার লুটাইবে ওরে একবার মুখে বল রে হরি, ওরে একবারই মুখে বলে রে হরি, ও তোদের হাতে ধরি আর পায়ে পড়ি, একবার মুখে বলে
বলে রে হরি হাতে ধরি পায়ে পড়ি একবার মুখে বলে রে হরি হাতে ধরি পায়ে পড়ি একবার মুখে বলে রে হরি হাতে ধরি আমি পায়ে পড়ি একবার মুখে বলে রে হরি হাতে ধরি আমি পায়ে পড়ি একবার মুখে বলে রে হরি হাতে ধরি আমি পায়ে পড়ি একবার মুখে বলে রে হরি একবার মুখে বলে রে হরি পাঁচ লুটাইবে পায় পাঁচ লুটাইবে এদিকে মুকুন্দ কবিরাজ বললেন প্রভু তোমার আদেশ আমার শিরোধার্য প্রভু আমি শ্রীখণ্ডে যাব সংসার করব গোপীনাথের সেবা করব আর আমার যে বংশগত চিকিৎসা আছে চিকিৎসা করব আর এই জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম প্রচার করব মহাপ্রভুরে আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মহাপ্রভুনি আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল শ্রীখণ্ড গ্রামেতে আসি সংসার পাতিল ওই শ্রীখণ্ড গ্রামেতে আছি সংসার পাতিল শ্রীখণ্ড গ্রামেতে আসি সংসার পাতিল ওই শ্রীখণ্ড গ্রামেতে আছি সংসার পাতিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল 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 মুকুন্দ শ্রীখণ্ডে ফিরে এলেন আর একটি ছোট্ট সংসার পাতালেন সংসারের মধ্য দিয়ে গোপীনাথের সেবা করে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে আর তার যে বংশগত চিকিৎসা আছে চিকিৎসা করে এদিকে নবাব হোসেন শাহের পেটে তীব্র যন্ত্রণা শুরু হলো এদিকে নবাব মনে মনে করছে অনেক তো ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু কেউ যে আমার পেটের যন্ত্রণা কমাতে পারলো না আচ্ছা আমি যে শুনেছি শ্রীখণ্ডে নাকি একজন ভালো কবিরাজ আছে আবার শুনেছি সে নাকি রাজা জমিদারের চিকিৎসা করে না সে গরিব দুঃখীর চিকিৎসা করে আচ্ছা বেশ আমি ভিখারি বেশে যাব কিন্তু নবাব তো জানে না যে কবিরাজের বাড়িটি কোথায় তাই যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা বলতে পারবেন কবিরাজের বাড়িটি কোথায় একজন বললেন একটু আগিয়ে যাও দেখতে পাবে যে বাড়িটির মধ্যে হরি নামের ধ্বনি শুনতে পাবে সেই বাড়িটি হলো মুকুন্দ কবিরাজের বাড়ি এদিকে মুকুন্দ কবিরাজ সকালে উঠে স্নান করে গোপীনাথের সামনে বসে গোপীনাথের ভজন গাইছে আমার আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমারে
নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন দিনে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমি তব নাম নিয়ে ভাসিয়া রে আমি তব নাম নিয়ে ওই ভাসি আখি আখি রে কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন দিনে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন দিনে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া দাঁড়াবে নাকি গো আসিয়া এদিকে নবাব এসে দেখলেন যে কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে নবাব মনে মনে করছে যাই আমি লাইনের শেষেই গিয়ে দাঁড়িয়ে পড়ব। কবিরাজ এবারে গোপীনাথের পূজা করছিল, পূজা করে উঠে বলল এই তোমাদের মধ্যে কে গরিব আছো সে আগে এসো। এদিকে নবাব হোসেন বললেন এই আমি বাবা আমি। আচ্ছা আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে হোসেন ফকির। আচ্ছা বেশ, এবার গায়ের জামাটি খুলে এই মাটির বারান্দায় শয়ন করো। এদিকে তো নবাব মনে মনে করছে আমি সারা বাংলার নবাব আর আমায় বলে কিনা গায়ের জামাটি খুলে মাটির বারান্দায় শয়ন করতে। আচ্ছা রোগ যদি না সারে তবে ওর একদিন কি আমার একদিন, আমি ওকে দেখেই ছাড়ব। এদিকে নবাব হোসেন সহ গায়ের জামাটি খুলে মাটির বারান্দায় শয়ন করলো আর সঙ্গে সঙ্গে তার অর্ধেক রোগ যেন সেরে গেল। এদিকে নবাব তো মনে মনে করছে আচ্ছা কবিরাজের ঔষধে কি জাদু লাগানো আছে? বারান্দায় শয়ন করতে না করতে আমার অর্ধেক রোগ যেন সেরে গেল। আচ্ছা আচ্ছা কবিরাজ তোমার এই বারান্দায় কি জাদু লাগানো আছে? আরে বাবা জাদু লাগানো থাকবে কেন? তাহলে তোমার বারান্দায় শয়ন করতে না করতে আমার অর্ধেক রোগ যেন সেরে গেল। হে ভগবান, ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, কিছু পেতে গেলে একটু নিচু হতে হয়, তবে আমাদের অহংকার থাকলে হয় না। নবাব হোসেন শাহ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সে তার অহংকারকে ত্যাগ করে যখন এই মাটির বারান্দায় শয়ন করলো আর তৎক্ষণাৎ তার অর্ধেক রোগ যেন সেরে গেল। কারণ কি শাস্ত্রে বললেন নববিধা ভক্তির মধ্যে শ্রবণম, নববিধা ভক্তির মধ্যে শ্রবণম। কারণ দেখুন যে যেমন 10 লিটার দুধে 2 ফোঁটা গোচনা দেওয়া যায় তাহলে সমস্ত দুধ যে রকম নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন সে যদি তার
শক্তি নিয়ে কোনোদিনও যদি অহংকার করে তাহলে তৎক্ষণাৎ তার সে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তৎক্ষণাৎ তার সেই শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই তো তার প্রমাণ হচ্ছে একদিন দ্বিতীয় পাণ্ডব ভীম অহংকার করেছিল সামান্য এক বনের বানর জাতির সঙ্গে, কিন্তু তৎক্ষণাৎ তার সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদিকে ভীম তো পঞ্চপাণ্ডব ভীম ভগবানের গুণকীর্তন করতে করতে চলেছে, আর ওদিকে একটা হনুমান মনে মনে করছে, শুনেছি পঞ্চপাণ্ডব নাকি ভগবানের প্রিয় ভক্ত, পরম ভক্ত। কেমন ওদের ভক্তি, কেমন ওদের বিশ্বাস, আজ আমি একটু পরীক্ষা করে দেখব। তাই ভীম যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় এক পাশে তার লেজটি বিছিয়ে দিল। আর এদিকে ভীম তো প্রাতঃ ভ্রমণে বেরিয়েছে, প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ভগবানের গুণকীর্তন করতে করতে চলেছে। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। মারা বাহু তুলে, বাবা বাহু তুলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন চলে যেতে হবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কেউ যাবে না। হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নামে জীবনের সাধনা, নামে জীবনের সাধনা। ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি যা কিছু দেখছেন না মা, সব যে এখানেই রয়ে যাবে। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তাই সবাই মিলে বাহু তুলে বলবো হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো হরি
বলো ভাই হরি নামে ছাড়া গতি নেই বিষয় বাড়ি সুন্দর নাভি বিষয় বাড়ি সুন্দর নাভি সঙ্গে থেকেও যাবে না হরি নাম কৃষ্ণ নাম হরি নামে একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম অভয় বিধাম এই হরি নাম অভয় বিধাম হরি নাম জীবনের সাধনা